আলাদি। আর কত অপেক্ষা করাবেন? আমাদের সবাইকে একসাথে দেখে জিনুর মুখটা একেবারে দেখার মতো হবে। এখন তো মনে হয় আল্লাহ ভাবছেন যে আর কত দোয়া করবে। এবার জিনুকে মুক্ত করুন। অবশ্যই। আকা, এসব আপনারই প্রার্থনার ফল যে আপনি আপনার ভাইকে ফিরে পেতে চলেছেন। আর দেরি করবেন না। আরো একবার চেষ্টা করছি। এই জিনু সবসময় এরকমই করে, একবার ঘুমিয়ে পড়লে আর উঠতেই চায় না। আর একবার চেষ্টা করে দেখুন আকা। আরো একবার চেষ্টা করছি আমি। কি জানি জিনু কোথায় আছে, কিরকম ভাবে আছে। আমার জিনু খুবই সরল, আর ওই জাফর খুবই শয়তান। এর আগেও ও আমাকে অনেকগুলো প্রদীপ ব্যবহার করে বোকা বানিয়েছে, আর এইবার এই একটা নকল প্রদীপ দিয়ে। তার মানে সত্যের হাতিয়ারটা বেকার? ওটা তো আমাদের এই প্রদীপটাই লুকিয়ে রেখেছে জাফর দেখালো। সত্যের হাতিয়ার বেকার নয়, সত্যের হাতিয়ার আমাদেরকে ঠিকই দেখিয়েছিল। ভুল আমাদের হয়েছে। জাফর এই প্রদীপটাই নিজের কাছে রেখেছিল। আমরাই এটা চিনতে ভুল করেছি। আমরাই এটা চিনতে পারিনি যে এটা আসল না নকল। নিশ্চয়ই ওই নকল প্রদীপ জাফর জিনুকে দিয়ে তৈরি করিয়েছে, আর তারপর ওকে প্রদীপের ভিতর বন্দি করে রেখেছে। প্রথমে ব্যবহার করো, তারপর স্বার্থ সিদ্ধি হলে ছুঁড়ে ফেলে দাও। এটাই ও আমার সাথে করেছিল, আর এখন জিনুর সাথেও। এমনটা মনে হচ্ছিল যেন সবকিছু ঠিক হয়ে গেছে। চাচা, তোমার ১৫০০ বছরের অভিজ্ঞতা কি এটাই শিখিয়েছে যে ছোট্ট একটা বিপদ আসলেই চিন্তিত হয়ে পড়ো? চিনির মতন মিষ্টি তুমি হলে জিনিমিনি। তোমার মুখে শুধু হাসিটাই ভালো লাগে, তাই খুশি থাকো। আঙুলিতে আংটি আর আংটিতে শয়। আংটিতে আংটির জিন। ভেঙে পড়ো না দল। জাফর আমাদের, মানে আলাদিনের ভূতের সাথে চালাকি তো করেছে, কিন্তু হয়তো ও এটা ভুলে গেছে
যে আলাদিনের ভূতের কাছে তার বিরুদ্ধে অনেক বড় একটা প্রমাণ আছে। সেই প্রমাণ যেটা জাফর নিজেই আলাদিনের ভূতকে দিয়েছে, ওর সামনে সত্যিটা স্বীকার করে। কাল রাতে আমি এই সত্যিটা পুরো দুনিয়ার সামনে নিয়ে আসব, পুরো দুনিয়ার সামনে। জাফর হারবে আর আমরা জিতব, আর আমাদের জিনু মুক্ত হবে। কিন্তু কি করে আঁকা? দেখতে থাকো চাচা। প্রতিদিন রাতে চাঁদ বেরোয় আর কাল রাতে সূর্য বেরোবে। সত্যের সূর্য, সেই সূর্যের তাপে জাফর, তার মিথ্যে, তার অসৎ উদ্দেশ্য সব পুড়ে ছারখার হয়ে যাবে। কালকের রাত হবে বিচারের রাত। কাকি, মানুষেরা মিথ্যে বলে, কিন্তু ভূত কি? ভূতেরাও কি মিথ্যে কথা বলে? রাজকুমারী এই পৃথিবীতে সত্যিও আছে, আবার মিথ্যেও। কিন্তু কিছু কিছু সময় পরিস্থিতি এত জটিল হয়ে যায় যে সামনে থাকা সত্যিটাও আমরা দেখতে পাই না। জীবিত মানুষটা 1000 বার চিৎকার করে সত্যি কথাটা বললেও আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু যদি অন্য জগৎ থেকে কোনো ভূত মানুষের জগতে আসে, তার মানে সে অস্থির হয়ে আছে, কষ্ট পাচ্ছে। তখন তো ওর সত্যিটা কেউ শোনেনি, তাই ও সত্যিটা জানাতে এসেছে। তাই ও মিথ্যে বলতে পারে না। আপনি ওকে একটা সুযোগ দিন রাজকুমারী। আলাদিনের সাথে অন্যায় হয়েছে, ও মহামান্য বাচ্চাকে খুন। কাকি, হে আল্লাহ, এটা আমি কি করলাম? ক্ষমা চাইছি কাকি, কি জানি এটা কেমন সমস্যা। সোনার আসফের টিপে জীবনে এই প্রথম কিছু ভালো হচ্ছিল। নাজনীন সোনা পাচ্ছিল, আর ওই অলক্ষণে বৌমা কিছুই হতে দিল না। তবে বৌমা জানে না নাজনীন কি জিনিস। আমি আমার তালপাতার সেপাই স্বামীকে বাঘের সামনে ছেড়ে আসতে পারি, কিন্তু আশা ছাড়তে পারবো না। হ্যাঁ, এই চশমা দিয়ে একবার দেখি, যদি কোনো চমৎকার হয়, যদি যদি একটুখানি সোনা নাজনীন হাতে পেয়ে যায়, কাকে দেখা যায়, কাকে দেখা যায়। এটা তো হতেই পারে না যে ও কিছু লুকোয়নি। এটা দিয়ে তো আর কিছুই দেখা যাচ্ছে না, নষ্টই হয়ে গেছে চশমাটা। নকল চোরের কালো চোর আমি নই কোনো খুনি। জানতে পারবে সব সত্যি আজকে রাতে তুমি।
সত্যের আগুনে পুড়ে মিথ্যে হয়ে যাবে ভস্য। আজ রাতেই জানা যাবে 1 বছর আগেকার রহস্য। এই কালো চোর আবার কি প্রমাণ করতে চায়? আমি কোনো প্রশ্নের উত্তর চাই না, আমি সব উত্তর পেয়ে গেছি। জ্বালালেই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না, আর না মিথ্যেটা সত্যি হবে। আলাদিন, আপনাকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? মন। আমি বলতে চাইছি যে আমি পুরো প্রাসাদে ওয়াজিরে আলাকে খুঁজে ফেললাম, কিন্তু আমি কোথাও পেলাম না। তাই আমার মন বলল যে উনি নিশ্চয়ই তার ভালোবাসার কাছে থাকবে। দেখুন, আপনার কাছে এসেছে হয়তো ওই আলাদিনের ভূতের পাঠানো বার্তার বিষয়ে খোঁজ খবর নিতে, তাই আমিও চলে এলাম। আপনার মন ভুল বুঝেছে, উনি এখানে নেই। তাহলে কোথায় উনি? আমি সেটা কি করে জানবো আলী সাহেব? আচ্ছা ঠিক আছে, আপনার কি মত সেটা বলুন। দেখুন, আমি আচ্ছা ছাড়ুন, ওয়াজিরে আলা আবার পালিয়ে যায়নি তো? উনি কি চুরি করেছেন? না, বেইমানি করেছেন, মিথ্যে বলেছেন? আমি তো কিছু বললামই না, আপনি নিজেই তো এগুলো ভাবছেন। উফ, আপনি আচ্ছা ছাড়ুন, এটা দেখান। আরে রাজকুমারী, মিথ্যে কথা বলতে এই আলাদিনের ভূত খুব ভালোই পারে। এটা বলুন, এ আপনার অপরাধী, তাই না? আর আপনিও রাজকুমারী এই ধরনের বার্তার উপরে নজর দেবেন না। আমি যদি হতাম তাহলে এতক্ষণে এটাকে পুড়িয়ে দিতাম। ও খুনি, বিশ্বাসঘাতক, ও এইসবেরই যোগ্য। ও বলেছে সবার সামনে প্রমাণ করবে। আমি বলতে চাইছি যে ও ও ও বলেছিল সবার সামনে প্রমাণ করবে, তাই দেখবো, আমিও দেখবো। আর যদি ও সত্যিটা প্রমাণ করে দেয়, তাহলে ও যদি নিজেকে নিরপরাধ প্রমাণ করে দেয়, তাহলে কি কি বলতে চাইছেন আপনি? শুধু এইটুকুই যে সে যদি নিজেকে নিরপরাধ প্রমাণ করে দেয়, তাহলে আপনি ওর অপরাধী হয়ে যাবেন। যে আপনি ওর সেই অপরাধের জন্য প্রাণ নিয়ে নিলেন যেটা ও করেইনি। যদি আজ সে নিজেকে নিরপরাধ প্রমাণ করে দেয়, তাহলে চলি। ওয়াজিরে আলা কোথায়? ওয়াজিরে আলা, আদা ওয়াজিরে আলা, আমাদের ছেড়ে দিন না, আমাদের ক্ষমা করে হুজুর, দিন। আমরা কিচ্ছু করিনি, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের ছেড়ে দিন। এটাই তো মুশকিল, তোমরা দুজন কিছুই করনি। ওই আলাদিনের ভূত মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা এখনো পর্যন্ত ওকে ধরার জন্য কিচ্ছু করছো না। ওয়াজিরে আলা, ভুলে গেলেন আপনি? আমরা ওই কলসিটা এনেছিলাম, জাদু চমৎকারী, ওই যে আত্মা ধরার। পিঁপড়ে ছিল ওতে। ঠিক 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 ঠিক। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি আলাদিনের ভূতের গলাটা ধরতে চাই, ওকে পিঁপড়ে দিয়ে সারা শরীরে কামড় খাওয়াতে চাই না। তোমরা দুজনেই মূর্খ। তোমরা দুজনে তোমরা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করো, তাই তো? বাবার কি আছে, আমরা তো তাই। কিন্তু আজ আমি তোমাদেরকে এমন শাস্তি দেব যে তোমরা তোমাদের এই সব বুদ্ধি হারিয়ে ফেলবে। না, দয়া করুন ওয়াজিরে আলা, একবার দয়া করুন, হ্যাঁ ক্ষমা করে দিন, একবার একবার। হ্যাঁ, হুজুর, হ্যাঁ, একবার হুজুর। সময় পেরিয়ে গেছে,
সেপাইরা এদেরকে নিয়ে গিয়ে এমন শাস্তি দাও যাতে এরা নিজেদের নিঃশ্বাস নেওয়া ভুলে যায়, কিন্তু শাস্তি যেন না ভুলে। হুজুর আমাদের ক্ষমা করে দিন হুজুর, এমন করে চলে যাবেন না হুজুর। আমরা কিচ্ছু করিনি। হুজুর আরে তোমার জন্য, আমার জন্য হয়েছে নাকি? চুপ করো, চলো। মিথ্যে। বিভ্রান্ত, বেইমানি, অবিচার। প্রীতি, তুই 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 ঠিক আছিস? হে আল্লাহ, আমি কিছু বুঝতে পারছি না প্রীতি। কোনটা সত্যি কোনটা মিথ্যে কিছু বুঝতে পারছি না। সত্যি সত্যি আর মিথ্যের মধ্যে আটকে পড়েছি আমি। আমায় ক্ষমা। রাজকুমারী, তুমি এরকম কথা আর কখনো বলো না। তুমি এই বাগদাদের রাজকুমারী। তোমার আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আমি তোমার বন্ধু। আমার এইটুকু অধিকার তো আছে যে আমি তোমায় জিজ্ঞাসা করতে পারি, তুমি এতটা অস্থির কেন রাজকুমারী? রাজকুমারী, তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তোমার এই অস্থিরতার কারণটা কি আর কে? আপনি যেই অপরাধের জন্য তার প্রাণ নিয়েছিলেন সেটা ও করেইনি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বাঁচাও, বাঁচাও। আমি কিচ্ছু করিনি। আমাকেও মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। ও আমাকে ছাড়বে না, ছাড়বে না ও আমাকে। উপরওয়ালার দোহাই আপনাদের, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ও আমাকে ছাড়বে না। আরে কেউ জড়িবুটি নিয়ে এসো, মুখে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। কেন ফিরছে না তুমি? আলাদিনের আত্মা কাউকে ছাড়বে না। ও আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তোমাদের উপরওয়ালার দোহাই, আমাকে বাঁচাও। আলাদিনের আত্মা কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। তোমার বাবা, তার মানে ওমরকে আমি মেরেছি। মহামান্য বাদশাকে খুন আমি করেছি, আর ওই ঘটনায় তোমার ওপর দোষ চাপিয়ে তোমাকে জ্যান্ত আমি কবর দিয়েছি। আর খুব তাড়াতাড়ি এই পুরো দুনিয়া আমার সামনে মাথা নত করবে।
আংটির জিনের আংটি তার কাজ করে দিয়েছে। এইবার এর সাহায্যে আজ রাতে পুরো বাগদাদ শয়তান জাফারের সম্পর্কে জানতে পারবে। আজ রাতে জাফারের খেলা শেষ। সত্যিটা জানার পর বাগদাদের জনগণ কেউ ওকে ক্ষমা করবে না আকা। আমি তো আর অপেক্ষাই করতে পারছি না আকা। আমিও নিরপরাধ প্রমাণ হয়ে যাব, আর আমার মা, আমার রাজকুমারী, আমার জীবন, এই তিনটেই আমি আবার ফিরে পাবো। আর আপনার ভাই চিনু, ওর কি হবে? জিনুকে ছাড়া আমাদের জয় আর আমার জীবন দুটোই অসম্পূর্ণ জিনিমিনি। একবার জাফারের সত্যিটা সবাই জেনে যাক, তারপর আমি আমার প্রধান অস্ত্র বার করব। জাফর, তুই অপরাধের গল্প শুরু করেছিলি, শেষ আমি করব আজ রাতে। আমি আসছি।